Alhamdulillahi wahdahu wassalatu wassalamu ala man la nabiyya ba'dahu. Amma ba'd. A'udzu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Wal 'asri innal insana lafi khusr illa alladhina amanu wa 'amilus solihat wa tawasaw bil haqqi wa tawasaw bis sabr. Wa qala Allahu tabaraka wa ta'ala fi kalamil akhir innal ladhina amanu wa 'amilus solihat kanat lahum jannatul firdausi nuzula. Wa qala an-nabiy sallallahu alaihi wasallam man ahabba sunnati faqad ahabbani wa man ahabbani kana ma'i fil jannah aw kama qala alaihi salatu wassalam. Muhtaram wa muazzaz ulama kiram ও আমার সামনে বসে থাকা জ্ঞানী গুণী সুধী মানুষেরা, আল্লাহ রাব্বুল আলামিনের বহুত বড় হাসান যে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের সকলকে সুস্থ এবং সবল অবস্থায় রেখে আজকে পবিত্র দিনের মজলিসের মধ্যে আসার এবং দিনের মজলিসের মধ্যে মাগরিব থেকে নিয়ে এখন পর্যন্ত বসে থাকার কিছু বলার এবং শোনার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিচ্ছেন। এই জন্য আমরা সকলেই আল্লাহ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। বলছি আল্লাহ রাব্বুল ইজ্জত যাকে ভালোবাসেন তাকেই দিনের বুঝ দান করেন, আর আল্লাহ পাক যাকে ভালোবাসেন না বলছি যে তাকে দিনের বুঝও আল্লাহ পাক দান করেন। আজকে দুনিয়ার মধ্যে এতটা ফিতনা ফাসাদ কিসের জন্য? আজকে দুনিয়ার মধ্যে এতটা বিবাদ এতটা হিংসা কিসের জন্য? বলছি যে তার একমাত্র কারণ হলো আজকে আমাদের আমাল সহি নেই। আজকে আমাদের আমাল কিসের জন্য সহি নেই? আজকে আমাদের কাছে দিনের ইলম নেই, আমাদের কাছে দিনের জ্ঞান নেই, আমরা দিন বুঝিনি, যার কারণে আজকে আমাদের মধ্যে ফাসাদ দেখা দিচ্ছে, আজকে নিজেদের মধ্যে ঝগড়াঝাটি দেখা দিচ্ছে, আজকে নিজেদের মধ্যে রক্ত বাহাবাহি দেখা দিচ্ছে। একটাই কারণ, শুধু দিন না থাকার কারণ। আজকে যদি আমাদের কাছে দিন থাকতো তো আমরা এরকম বেদিনের মতো আজকে দুনিয়ার মধ্যে চলাফেরা করতাম না। আজকে আমাদেরকে দুনিয়ার মধ্যে এরকম লাঞ্ছিত হয়ে দুনিয়ার মধ্যে থাকতে হতো না। আজকে আমাদেরকে দুনিয়ার মধ্যে এতটা বেইজ্জতির সাথে জিন্দেগি গুজরাতে হতো না, আমাদের কাছে দিন না থাকার কারণে। আর দিন কি এমনিতে আসবে? আল্লাহ রাব্বুল ইজ্জত নিজেই বলেছেন যে আমি কওমের হালাতকে আমি ততক্ষণ পর্যন্ত বদলাই না যতক্ষণ পর্যন্ত কওম নিজের হালাতকে বদলানোর ফিকির করে না। বলছে কওম নিজের হালাতকে যদি বদলানোর ফিকির করে আমি আল্লাহ তার হালাতকে বদলাই। মানুষ নিজের অবস্থায় বদলানোর চেষ্টা করে না, আল্লাহ পাক কি বদলাবে? বলছি আল্লাহর কোনো নিজের কোনো জরুরত নেই যে আল্লাহ পাক মানুষকে ধরে ধরে তার হালাতকে বদলিয়ে দেবে। আজকে আমরা যেরকম দুনিয়াকে যেরকম বুঝতে শিখেছি, নিজের থেকে দুনিয়াকে অর্জন করার জন্য নিজের থেকে ফিকিরে লেগে পড়ছি, বলছে ঠিক সেই রকমই আমাদেরকে দিনকেও বোঝার জন্য ফিকির করতে হবে, দিনকেও বোঝার জন্য ফিকির করতে হবে। বলছে মাগরিব থেকে নিয়ে এখন পর্যন্ত আমরা বসে রয়েছি, যারা আমরা চলে যাচ্ছি, বলছে শুধু বয়ান শোনার চলে যাওয়াই শেষ নয়। বলছে যদি আমরা আমালে নিয়ে আসতে পারি তবেই আমাদের জিন্দগির মধ্যে সফলতা দেখাবে। আর আমাদের জিন্দগিতে যদি আমাল দেখা না দেয় তো আমরা যত ভালোই বয়ান শুনি না কেন, যত ভালোই আমাদের কাছে এসে কথা রাখুক না কেন, বলছে সে কথা বলা এবং শোনার আমাদের কিছুই লাভ হবে না, আমাদের কোনো কিছুই লাভ হবে না। কারণ আমরা তো আমালের মধ্যে নিয়ে আসি। বলছে আমালের মধ্যে নিয়ে আসতে হবে। আসল জিন্দেগি হলো আমালিয়াতের জিন্দেগি। বলছে আমার কাছে গোটা কোরআন ইয়াদ রয়েছে, আমার কাছে নবীর সমস্ত হাদিস ইয়াদ রয়েছে, কিন্তু আমি কোরআনের উপরে চলছি না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকা আমাদের জিন্দেগিতে নেই। তো বলছে ও সমস্ত জানার কোনো আমার কাছে মানে হয় না। বলছে সমস্ত জানার বলছে কোনোটারই মূল্য হবে না, তাই কি না? বলছে যে যদি দামি ওষুধ থাকে, আমার যদি রোগ হয় শরীরে, আমার রোগ যদি শরীরে হয়, আমার বাড়ি ভর্তি যদি ওষুধ থাকে, আর আমি যদি একটা ওষুধও যদি ভিতরে না ঢুকাই, আমি যদি একটা ওষুধও যদি না খাই, তো বলছে যে কত ওষুধ থেকে আমার কোনো লাভ নেই, আমার রোগ আবার সরবে না। বলছে শরীরে যদি রোগ সারাতে চাই আমাকে ওষুধ নিতে হবে, আমাকে ওষুধ নিতে হবে, আর ওষুধ যদি নেই তবে আমাদের রোগ সারবে। বলছে আল্লাহ রাব্বুল ইজ্জত তিনি জানিয়ে দিয়েছেন দুনিয়ার প্রত্যেকটা পুরুষের জন্য তিনটে জিনিসকে ফরজ করে দিয়েছেন, আর প্রত্যেকটা মা ও বোনের জন্য বলছে পাঁচটা জিনিসকে ফরজ করে দিয়েছেন। প্রত্যেকটা পুরুষের জন্য যে তিনটে জিনিসকে আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন
তার মধ্যে সর্বপ্রথম জিনিস যেটা সেটা হলো ঈমান। বলছে হার হালাতে নিজেকে ঈমানের মধ্যে রাখা, হার হালাতে নিজেকে ঈমানের মধ্যে রাখা। আজকে তো আমরা বেজ্ঞানের মতো হয়ে দুনিয়ার মধ্যে চলছি, যতক্ষণ আল্লাহর ঘরের মধ্যে থাকছি ততক্ষণ ঈমানদার বলে নিজেকে পরিচয় দিতে পারছি। বলছে আল্লাহর ঘর থেকে যখনই বার হয়ে আসছি, বলছে কোনো ভাই তো এমনও রয়েছে যারা শুধু সপ্তাহে একদিনই শুধু জুমার দিনে মসজিদের মধ্যে তাদের টাকা দেয়। আবার অনেক ভাই মহল্লের মধ্যে আছে যাদেরকে শুধু বছরে 2 দিনে তাদেরকে ঈদের মাঠেই টাকা দেয়। বলছে আমরা কি শুধু আল্লাহর নিয়ামত সপ্তাহে একদিনে কি উপভোগ করে থাকি? আল্লাহর নিয়ামত কি শুধু আমরা ঈদের দিনে শুধু উপভোগ করে থাকি? আল্লাহর দেওয়া চোখ আমাদেরকে কত বড় নিয়ামত আল্লাহ রাব্বুল ইজ্জত দিয়েছেন। আল্লাহর দেওয়া পা, আল্লাহর দেওয়া হাত, বলছি শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর সমস্ত নিয়ামত। এই সমস্ত নিয়ামত কি আমরা শুধু একদিনে ব্যবহার করি, একদিনে কি শুধু ইস্তেমাল করি? বলছি যে না, এই সমস্ত জিনিস কিন্তু আমরা প্রতিদিনই ইস্তেমাল করছি, প্রতিদিন এই সমস্ত যে নিয়ামতের থেকে আমরা ফায়দা উঠাচ্ছি। তো বলছি যে আল্লাহর হুকুমও আমাদেরকে প্রতিদিনই মেনে চলা এটা আমাদের জন্য কর্তব্য, এটা আমাদের জন্য কর্তব্য। বলছি নচেত দুনিয়ার মধ্যে অনেক আল্লাহর অসংখ্য বান্দা রয়েছে যাদের চোখ রয়েছে কিন্তু নিজের চোখে তারা দেখার জন্য কোনো ক্ষমতা রাখে না। অনেক আল্লাহর বান্দা রয়েছে যাদের পা রয়েছে কিন্তু নিজের পায়ে তারা চলতে পারে না। অনেক আল্লাহর বান্দা রয়েছে যাদের হাত আছে, নিজের হাতে তারা দুমুঠো তুলে খেতেও পারে না। আল্লাহ যদি চাইতো আমাকে আপনাদেরকেও এরকম বানাতে পারত, আল্লাহ পাক আমাদেরকেও অন্ধকার করে দুনিয়ার মধ্যে পাঠাতে পারত, আল্লাহ পাক আমাদেরকেও ল্যাংড়া লুনো করে দুনিয়ার মধ্যে পাঠাতে পারত। বলছি যে আমরা আল্লাহর কিছুই ক্ষতি করতে পারলাম, আল্লাহর আমরা কিছুই ক্ষতি করতে পারলাম। বলছি যে গোটা দুনিয়ার মানুষ মিলে যদি আল্লাহর ঘরে এসে আল্লাহর ইবাদত করে, বলছে আল্লাহর ইজ্জতের মধ্যে চুল পরিমাণ কোনো বেশি হবে না, আল্লাহর ইজ্জতে চুল পরিমাণ কোনো বেশি হবে না। আর বলছে গোটা দুনিয়ার মানুষ মিলে যদি আল্লাহর নাফরমানি করা শুরু করে দেয়, আল্লাহর ইবাদত থেকে গাফিল থেকে যায়, বলছে আল্লাহর ঘরের থেকে যদি দূরে হয়ে যায়, আল্লাহর হুকুম থেকে যদি দূরে হয়ে যায়, আল্লাহর নাফরমানি শুরু করে দেয়, তো বলছে আল্লাহর ইজ্জতের মধ্যে চুল পরিমাণ কোনো কমিও আসবে না। দোস্ত ক্ষতি তো আমাদেরই হবে, ক্ষতি আমাদেরই হবে। এই জন্য আল্লাহ পাক কোরআনে বলেছেন যে আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। ও দুনিয়ার মানুষ, তোমরা কি ভেবেছো, তোমরা কি ভেবেছো আমি তোমাদেরকে দুনিয়ায় আর এমনি আর বেকার তৈরি করে দিয়েছি? তোমাদেরকে দুনিয়ায় এমনি বেকার তৈরি করে দিয়েছি। ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা আমার কাছে কি ফিরে আসবে না? আমার কাছে তোমরা জরুর ফিরে আসবে। এই জন্য বলছেন ওলামায়ে কেরাম যে আমাদের দুনিয়ায় আসা আর দুনিয়া থেকে চলে যাওয়া এটাই শেষ নয়, আমাদের দুনিয়ায় আসা আর দুনিয়া থেকে চলে যাওয়া এটাই শেষ নয়। বলছে মাঝখানে যেটা জিন্দেগি আমাদেরকে আল্লাহ রাব্বুল ইজ্জত দিয়েছেন, হ্যাঁ, মাঝখানে যেটা সময় আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, এই সময়টাকে সঠিক কাজে লাগিয়ে নিয়ে যাওয়া, বলছি এটাই হলো আসল জিন্দেগির মাকসাদ, এটাই হলো আমাদের জিন্দেগির মাকসাদ। বলছে চাহে আমি এ দেশের হই, চাহে আমি অন্য দেশের হই, বলছে চাহে আমি গোরা হই, চাহে আমি কালো হই, বলছি যে আমাদের মাকসাদ জিন্দেগির একটাই। আল্লাহ পাক বলেছেন যে ইন্না দুনিয়া খুলিকাত লাকুম ওয়া ইন্নাকুম খুলিকতুম লিল আখিরাহ। ও দুনিয়ার ইনসান, তোমরা জেনে রেখে দাও, আল্লাহ পাক না পুরুষ বলেছে না মহিলা বলেছে, আল্লাহ পাক না পুরুষ বলেছে না মা বোনদেরকে বলেছে, ইনসান বলে ঘোষিত করে দিয়েছে, অর্থাৎ সমস্ত মানুষকে বলেছেন যে ও দুনিয়ার মানুষ, তোমরা শুনে রেখে দাও, এই দুনিয়াকে তো আমি তোমাদের জন্য তৈরি করেছি আর তোমাদেরকে আমি আখিরাতের জন্য তৈরি করেছি। তোমরা কি ভেবেছো তোমরা আমার কাছে জরুর ফিরে আসবে, আর যেদিন তোমরা আমার কাছে ফিরে আসবে আমি তো তোমাদের জিন্দেগির হিসাব আমি জরুর নেব, আমি তোমাদের কাছে তোমাদের জিন্দেগির হিসাব নেব। আল্লাহ নবী বলেছেন লা তাযালু কদমা আবদিন ইয়াউমাল কিয়ামা হাত্তা ইউসালু আন খামসিন আন উমরিহি ফিমা আফনাহ। বলছে কিয়ামতের দিন মানুষ নিজের জায়গা থেকে এক পাও এগিয়ে যেতে পারবে না, চাহে সে মা বোনই হোক চাহে সে পুরুষই হোক, উভয়ের দিকে লক্ষ্য করে নবীজি জানিয়েছেন যে মানুষ যতক্ষণ পর্যন্ত মানুষের কাছে প্রশ্নের উত্তর দেওয়া হবে না, ততক্ষণ পর্যন্ত মানুষকে নিজের জায়গা থেকে এক পাও এগিয়ে যেতে দেওয়া হবে না। তাদের কাছে 5টা প্রশ্ন করা হবে, তার মধ্যে সর্বপ্রথম প্রশ্ন হবে আন উমরিহি ফিমা আফনাহু। ও আমার বান্দা, ও আমার বান্দি, তোমরা বলো তোমাদেরকে যে দুনিয়ার মধ্যে পাঠিয়েছিলাম, তোমাদেরকে একটা হায়াত নামের জিন্দেগি দিয়ে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি, একটা সময় দিয়েছিলাম, 50 বছর দুনিয়ার মধ্যে ছিলে, 60 বছর দুনিয়ায় ছিলে, 100 বছর দুনিয়ার মধ্যে ছিলে, 30 বছর দুনিয়ার মধ্যে ছিলে, অনেক রকমের জিন্দেগি দিয়ে আল্লাহ পাক দুনিয়ায় পাঠিয়েছে। এই সময়টার আল্লাহর কাছে হিসাব দিতে হবে, আল্লাহর কাছে গিয়ে হিসাব দিতে হবে। ও আমার বান্দা, ও আমার বান্দি, বলো তোমরা কি কাজ করে এসছো, বলো তোমরা কোন রাস্তায় নিজের জিন্দেগিকে সময় ব্যয় করে এসছো, তোমার জিন্দেগির মূল্যবান সময়গুলো কোন কাজে লাগিয়ে এসছো। সেই দিন আমরা কোন রাস্তা হাঁটবো, সেই দিন আমরা কোন মুখ নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবো।
আজকে আমাদের জিন্দগি আওয়ারা জিন্দগি বানিয়ে নিয়েছি। আমাদের কানকে বেহাই কাজের মধ্যে লাগিয়ে দিয়েছি, জবানকে মিথ্যার মধ্যে লাগিয়ে দিয়েছি, চোখ দিয়ে বেহাই জিনিস দেখছি। বলছি যে আজকে তো আমাদের জিন্দগি বেমাকসাদে জিন্দগি হয়ে গিয়েছে। আমাদেরকে আল্লাহর সামনে ফিরে যেতে হবে, আমরা ভুলে গিয়েছি। আমাদেরকে যে আল্লাহর সামনে ফিরে যেতে হবে আমরা ভুলে গিয়েছি। আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে আমরা কোন মুখ নিয়ে দাঁড়াবো যদি আমরা আল্লাহর হুকুমকে আদায় করে যেতে না পারি? এই জন্য শ্রদ্ধেয় জ্ঞানী মুনিশুদ্ধি ভাইয়েরা, পর্দার আলাদা বসে থাকা মা ও বোনেরা, আমাদেরকে দুনিয়া ছাড়তেই হবে। আমাদেরকে দুনিয়ায় থাকার জন্য আল্লাহ পাক পাঠায়নি। বলছি যে দুনিয়া তো হলো প্ল্যাটফর্মের ওয়েটিং রুমের মতো। এই দুনিয়াটা বলছে প্ল্যাটফর্মের ওয়েটিং রুমের মতো। বলছে প্ল্যাটফর্মের ওয়েটিং রুমে মানুষ বলছে ওখানে বাসস্থান বানানোর জন্য যায় না, ওখানে শোয়ার জন্য যায় না, ওখানে রাত কাটানোর জন্য যায় না। বলছি যে ওইখানে তো মানুষ যায় শুধু তার যাত্রী ট্রেন আসার অপেক্ষায় বসে থাকার জন্য। বলছে যতক্ষণ তার ট্রেন আসেনি, যতক্ষণ তার সওয়ারি আসেনি, ততক্ষণ সে প্ল্যাটফর্মের ওয়েটিং রুমের মধ্যে বসে থাকে। আর যখনই তার সওয়ারি হওয়ার ট্রেন চলে আসে তখন সে ওয়েটিং রুম থেকে ছেড়ে দিয়ে বলছি নিজের জায়গায় চলে যায়, নিজের জায়গায় চলে যায়। বলছি যে ঠিক সেই রকমই আমাদেরও মালাকুল মউত যখন আসবে, আমি সুস্থ থাকি চাহে অসুস্থই থাকি, আমি ধনী হই চাহে আমি গরিব হই, চাহে আমি মালদার হই চাহে আমি অট্টালিকার মধ্যে থাকি, চাহে আমি ঝুপড়ির মধ্যে থাকি, আমার যদি হায়াত ফুরিয়ে যায়, আমার যখন সময় শেষ হয়ে যাবে, আমাদের সকলকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, সকলকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। আল্লাহ পাক কোরআনে বলেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইদিন শাআনুন ইউগনি। ও আমার বান্দা ও বান্দি, তোমরা শুনে রেখে দাও, তোমরা যেদিন দুনিয়া থেকে চলে আসবে, কিয়ামতের ময়দান আমি কায়েম করে দেব। সেই দিন তোমাদের কাছে ভাইকে ভাইয়ের কাছ থেকে আলাদা করে দেব, বাপকে মায়ের কাছ থেকে আলাদা করে দেব, সন্তানকে তার আব্বা আম্মার কাছ থেকে আলাদা করে দেব, কাউকে কারো কাছে রাখবো না। সেই দিন তো সকলে নিজের আমাল নিয়ে পড়ে যাবে, সেই দিন সকলে নিজের নিজের আমাল নিয়ে পড়ে যাবে। সেই দিন কেউ কারো দিকে দেখার কোনো ফুরসত পাবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন, ও আয়েশা তুমি জানো কিয়ামতের দিন সকলে উলঙ্গ অবস্থায় কবর থেকে উঠে কিয়ামতের ময়দানে ছুটবে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, যদি মানুষ কিয়ামতের দিন উলঙ্গ অবস্থায় যদি উঠে চলে যায় তো একজন তো অপরজনের লজ্জার স্থান দেখা শুরু করে দেবে, একজন অপরজনের লজ্জার স্থান দেখবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন বলেছিলেন, ও আয়েশা তুমি কেন ঘাবড়াচ্ছ? সেই দিন তো এমন একটা হলনাক মানজার হবে, সেই দিন তো এমন একটা টাইম আসবে যে মানুষ মানুষের দিকে দেখার কোনো ফুরসত মিলবে না, মানুষ মানুষের দিকে দেখার কোনো ফুরসত মিলবে না। দোস্ত আজকে আমরা দুনিয়ার মধ্যে চলছি, আমাদের জিন্দেগি বেমাকসাদ জিন্দেগি হয়ে গিয়েছে। আমরা যে ঈমানওয়ালা, আমরা যে মুসলমান, আমরা তো আমাদের পরিচয়কে ভুলে গিয়েছি। বলছি যে 10 জন মুসলমানের মধ্যে বলছি যে একজন যদি হিন্দু ভাই থাকে, বলছি যে তাকে চেনা যায় না, বলছি যে কোনটা মুসলমান কোনটা অন্য, বলছি চেনা বড় মুশকিল হয়ে যায়। কিন্তু আমরা সকলেই জানি যে 1000 লোকের মধ্যে যদি একটা শিখকে এনে দাঁড় করিয়ে দেওয়া যায়, একটা শিখ ভাইকে যদি দাঁড় করিয়ে দেওয়া যায়, একটা পাঞ্জাবি ভাইকে যদি নিয়ে এসে দাঁড় করিয়ে দেওয়া যায়, সেই জায়গায় যদি 1000 যদি লোক থাকে তো তার মধ্যেও সেই পাঞ্জাবি লোকটাকে চেনা যাবে কিনা? বলছে পাঞ্জাবি লোকটাকে একবারই চিনে ফেলবে মানুষ। কিসের জন্য? বলছে তার নিশানি তার কাছে বাকি রয়েছে, তার নিশানি, তার কওমের নিশানি, তার ধর্মের নিশানি তার কাছে সে বাকি রেখে দিয়েছে, যার কারণ সে তাকে চিনতে কোনো মুশকিল হবে না, তাকে চিনতে কারো দ্বিধাবোধ হবে না, তাকে চিনতে কোনো মুশকিল হবে না। কেন? বলছে তার নিশানি তার কাছে বাকি রয়েছে। কিন্তু আমরা মুসলমান, আমাদের ধর্ম ইসলাম, আমরা ইসলাম ধর্মের লোক, আমরা ঈমানওয়ালা, আমরা মুমিন, আমাদের ইয়াকিন নেই, আমরা বিশ্বাস হারিয়ে ফেলেছি, আমাদের লেবাস আমরা হারিয়ে ফেলেছি, আজকে আমাদের সম্মান আমরা হারিয়ে ফেলেছি। নিজের যে কতটা দাম আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের কাছে রেখেছে, আল্লাহর কাছে যে কতটা আমাদের মর্যাদা রয়েছে, আমরা ভুলে গিয়েছি, আমরা ভুলে গিয়েছি। কারণ আমাদের জিন্দেগি বেমাকসাদ জিন্দেগি হয়ে গিয়েছে। আমরা ভুলে গিয়েছি যে আমাদেরকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আমরা ভুলে গিয়েছি আমাদের জিন্দেগির আল্লাহর কাছে গিয়ে হিসাব দিতে হবে, আমাদের জিন্দেগির আল্লাহর কাছে গিয়ে হিসাব দিতে হবে, আমরা ভুলে গিয়েছি। এই জন্য দোস্ত আমরা আমাদের জিন্দেগির মাকসাদ আমরা বানিয়ে নিই, আমরা আমাদের জিন্দেগির মাকসাদ বানিয়ে নিই। ওলামায়ে কেরাম খুব সুন্দর করে বুঝিয়েছেন, বাড়ির মধ্যে যদি পেয়ারার গাছ লাগানো হয় আর সেই গাছের থেকে যদি ডালিম পাওয়ার আশা রাখা হয়, তো বলছি যে এটা সব থেকে বড় পাগলের কাজ হবে, হয় কিনা? এটা সব থেকে বড় বোকামোর কাজ হবে। কারণ গাছ তো লাগিয়েছি পেয়ারার, বলছি যে ডালিম আসবে কোথার থেকে? ডালিম যদি খেতে চাই তো বলছে ডালিমের গাছই লাগাতে হবে, ডালিম যদি খেতে চাই ডালিমের গাছ লাগাতে হবে, বলছে তবে আমি ডালিম খেতে পারবো। বলছি যে নচেত, বলছে ডালিম আমার মুখে উঠবে না, পেয়ারাই আমার মুখে উঠবে।
বলছে ঠিক সেই রকমই আমি যদি জাহান্নামে যাওয়ার যদি রাস্তায় চলি আর জান্নাতের আশা যদি দিলের মধ্যে রাখি, তো বলছি যে জান্নাত তো দূর কি বাত, জান্নাতের সুগন্ধিও আল্লাহ পাক নাকের মধ্যে পৌঁছাবে না, জান্নাতের সুগন্ধিও নাকের মধ্যে পৌঁছাবে না। এই জন্য রাত তো খুব ভারী হয়ে গিয়েছে, আপনারাও সন্ধ্যে থেকে বসে রয়েছেন, আমিও চলে যাব, আপনারাও চলে যাবেন। আপনাদের কাছে একটাই আরজি, একটাই আমমান্যতি করবো, সেটা হলো আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের জন্য তিনটে জিনিসকে ফরজ করেছেন। এক নাম্বার জিনিস হারাহলাতে ঈমানের অবস্থায় থাকা, আর দুই নাম্বার জিনিস যেটা হলো নিজেকে কি সদর ঢাকা, নিজের সদর ঢাকা। দোস্ত সদর কতদূর বলছে আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদের জন্য সদর, পুরুষের জন্য সদর বলছে নাভির থেকে নিয়ে হাঁটুর নিচ অবধি। কিন্তু অনেক ভাইকে দেখা যায়, নওজওয়ান ভাইকে দেখা যায় দোস্ত আজকে আপনার বাজুতে তাকাত রয়েছে বলে আজকে সিনা টান করে আপনি বাজারের মধ্যে চলছেন, দুটো পয়সা হয়েছে বলে মানুষের সাথে ঘমন্ড দেখিয়ে কথা বলছেন। কিন্তু না দোস্ত, আমাদের থেকেও আল্লাহ রাব্বুল ইজ্জত বড় বড় মালদারকে জমিনের মধ্যে মুখ থুবড়িয়ে ফেলিয়ে দিয়েছিল। কিরে মাকড়ের খোরাক তাদের পোশাকে বানিয়েছে, তাদের শরীরকে আজকে কিরে মাকড়ে তাদেরকে খাচ্ছে। বলছি তাদেরকে দেখার মতো কোনো লোক নেই, সেই জায়গায় তাদের খোঁজ করার মতো কোনো লোক নেই। বলছি যে আজকে অনেক ভাইকে দেখা যায়, অনেক নওজওয়ান ভাইদেরকে দেখা যায়, তারা হাফ প্যান্ট পরে তারা মা বোনদের সামনেও চলাফেরা করছে, রাস্তায় ঘাটে তারা ঘুরছে। কিসের জন্য? বলছি যে এ তো আমাদের জন্য কাবিরা গুনাহ। বলছি যে পুরুষের সতর খুলে ঘোরা বলছে কাবিরা গুনাহ, যে গুনাহ আল্লাহ পাক তওবা ব্যতীত কোনোদিন মাফ করবে না। আর শয়তান আমাদের খোলা দুশমন, শয়তান তো বসে রয়েছে, সে কোনোদিন তওবা করার আমাদেরকে চান্স দিবে না। ওলামায়ে কেরাম বলছেন মানুষ গুনাহ করলে জাহান্নামে যাবে না, মানুষ গুনাহ করলে জাহান্নামে যাবে না। বলছি যে গুনাহ করে তওবা না করার কারণে মানুষ জাহান্নামে যাবে, গুনাহ করে তওবা না করার কারণে মানুষ জাহান্নামে যাবে। বলছে নচেত গুনাহ করে কেউ জাহান্নামে যাবে না, গুনাহ করে কেউ জাহান্নামে যাবে না। আর শয়তান তো বসে রয়েছে, আমাদেরকে তওবা করার কোনো চান্স দেবে না। এই জন্য আমরা সকলেই চেষ্টা করব আমাদের সদরকে ঢেকে রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর বলছি যে 3 নাম্বার জিনিস নিজের পরিবারকে পর্দার মধ্যে রাখা। দোস্ত আমার কাছে যদি দিন না থাকে আমি আমার পরিবারকে কি করে দিনদার বানাবো? হয় কি না? আমার কাছেই যদি দিনদারি না থাকে আমি আমার পরিবারকে কি করে দিনদার বানাবো? এই জন্য বলছি নিজের কাছে সর্বপ্রথম দিনদারি থাকাটা আবশ্যক, নিজের কাছে দিনদারি থাকা জরুরি, তারপরে নিজের পরিবারকে দিনদার বানানোর চেষ্টা করব। কারণ দোস্ত আমি বাড়ির গার্জিয়ান, আমার বিবির অসুস্থ হলে আমি তাকে ডাক্তারকে দেখাই, আমার মেয়ে টিউশনির পয়সা আমাকে দিতে হয়, আমার ছেলে টিউশনির পয়সা আমাকে দিতে হয়, আমার বিবির চপ্পল ছিঁড়লে আমাকে নিয়ে আসতে হয়, বাড়ির গ্যাস শেষ হলে সিলিন্ডার আমাকে নিয়ে আসতে হয়, ঈদের দিনের পোশাক আমাকে কিনে আনতে দেওয়া হয়। তো বলছি যে তাদেরকে দিনদারি কে বানাবে? তাদেরকে দিনের আওয়াজ কে লাগাবে? তাদেরকে নামাজের কথা কে বলবে? তাদেরকে পর্দার কথা কে বলবে? তাদেরকে রোজার কথা কে বলবে? তাদেরকে তো আমাকেই শিক্ষা দিতে হবে। তো বলছি যে আমার কাছে যদি না থাকে আমি তাদেরকে কি শিক্ষা দেবো? এই জন্য পুরুষের জন্য বলছি নিজের পরিবারকে পর্দার মধ্যে রাখা। এই 3টে জিনিসকে ভালো করে ইয়াদ রেখে, ভালো করে মনে রেখে দিন। আমাদের জন্য 3টে জিনিসকে আল্লাহ পাক ফরজ করেছেন। 1 নাম্বার ঈমানের হালাতে থাকা, 2 নাম্বার নিজের সদরকে ঢেকে রাখা, আর 3 নাম্বার নিজের পরিবারকে পর্দার মধ্যে রাখা। আর বলছে মা ও বোনদের জন্য 5টা জিনিসকে ফরজ করে দিয়েছেন। 1 নাম্বার জিনিস ঈমানের সহিত থাকা, আর 2 নাম্বার জিনিস নিজেকে পর্দার মধ্যে রাখা। দোস্ত আজকে আমরা আমাদেরই জন্য আজকে আমাদের পরিবারের মা ও বোনেরা বেপর্দা হয়ে গিয়েছে, কারণ আমি তাদেরকে দিন বুঝাতে পারিনি, আমি তেনাদেরকে দিন বুঝাতে পারিনি, আমি তেনাদের মর্যাদা বুঝতে পারিনি। বলছে মা ও বোনদেরকে যে আল্লাহ পাক কতটা সম্মানীয় বানিয়েছেন, কতটা ইজ্জতওয়ালা বানিয়েছেন, আমরা ভুলে না যাই আমাদের নবী যিনি ছিলেন তিনিও কোনো না কোনো মায়ের গর্ভে থেকে এসেছেন। বলছে আল্লাহর ওলি যত দুনিয়ার মধ্যে রয়েছে বলছে তেনারাও কোনো না কোনো মায়ের গর্ভে থেকে এসেছেন। বলছি যে তেনারা আসমান থেকে উড়ে আসেনি, তারা জমিন ফিরে আসেনি, তেনারা কোনো না কোনো মায়ের গর্ভের থেকে এসেছে। বলছে মা বোনেরা কত দামি জিনিস, তাদের ইজ্জত আমরাই তো নষ্ট করে দিয়েছি, তাদের ইজ্জত আমরাই মিটিয়ে দিয়েছি। আমরা যদি তাদেরকে ইজ্জত দেওয়া যদি শিখতাম তো তারাও নিজের থেকে পর্দা কাটনেওয়ালা বলেছে। তাদেরকে যদি আমরা ইজ্জত দেনেওয়ালা বলতাম তো তেনারাও আজকে পর্দা কাটনেওয়ালা বলতো। আমি যদি তাদেরকে দিনের বুঝ দিতাম, আজকে তো মাশাআল্লাহ আজকের দিনে কত সুন্দর আল্লাহ রাব্বুল ইজ্জত রাস্তা খুলে দিয়েছেন, মা মসদুরাতের কত সুন্দর জামাতের ব্যবস্থা আল্লাহ পাক করে দিয়েছেন, বাড়ির তালিমের ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল ইজ্জত তিনি বলেছেন যে মানুষ যদি দুনিয়া চায় আমি তাকে দুনিয়া দিয়ে ভরিয়ে দেব, কিন্তু দুনিয়ার ইনসান তোমরা জেনে রেখে দাও আমি তোমাদেরকে 2টো জিনিস দেব না। 1 নাম্বার জিনিস তোমাদেরকে আমি শান্তি দেব না, আর 2 নাম্বার জিনিস বলছে আমি তোমাদেরকে জান্নাত দেব না, আমি তোমাদেরকে জান্নাত দেব না। আজকে প্রত্যেকটা বাড়ির মধ্যে ফাসাদ চলছে, আজকে প্রত্যেকটা বাড়ির মধ্যে ঝগড়া চলছে, কিসের জন্য? বলছি যে শুধু দিন না থাকার কারণে।
যদি আমার বাড়িতে যদি দিন থাকে তো আমার বাড়িতে কোনোদিন ঝগড়া হতে পারে না, আমার বাড়িতে কোনোদিন ফাসাদ আসতে পারে না। এরই জন্য মুরব্বিনেকেরাম কত সুন্দর একটা রাস্তা বানিয়েছেন যে বাড়ির মধ্যে আমরা তালিম শুরু করে দিই, বাড়ির মধ্যে কোরআনের তালিম শুরু করি, বাড়ির মধ্যে হাদিসের তালিম শুরু করি। দেখবো দোস্ত আমাদের বাড়ি জান্নাতওয়ালা মহল্লা বনে গিয়েছে, আমাদের বাড়ির মহল্লা বলছি জান্নাতওয়ালা মহল্লা বনে যাবে। দেখবো তখন মা বোনদেরকে আর পর্দার কথা বলার জরুরত হবে না, তারা নিজের থেকে নিজের শরীরকে ঢেকে নিয়ে বেড়াবে, তারা নিজের থেকে নিজেকে পর্দার মধ্যে নিয়ে আসা শুরু করে দেবে। বলছে 2 নম্বর জিনিস নিজের শরীরকে ঢেকে রাখা, পর্দায় রাখা। আর 3 নম্বর জিনিস মা বোনদের জন্য বলছেন যেটা ফরজ করে দিয়েছেন, যেটা তাকে মানতেই হবে, বলছি যে স্বামীর আহকাম মোতাবেক চলা, স্বামীর হুকুম মেনে চলা। বলছি যে আমার স্বামী যদি নিজের থেকে যদি বলছি যে নাফরমান হয়ে চলি, আল্লাহর যদি নাফরমানি করে চলি, আমার স্বামী আমার কি হুকুম মেনে চলে, আমার বিবি আমার কি কথা শুনবে, আমাকে যদি সে দিনদার যদি না থাকে, আমার মধ্যে যদি বদদিনী সে দেখে, সে কি করে আমার কথা শুনে চলবে। তো বলছি যে আমার মধ্যে সর্বপ্রথম ভালো জিনিসগুলো ঢুকে দিতে হবে, আমার মধ্যে সর্বপ্রথম ভালো জিনিসগুলো নিয়ে আসতে হবে। তখন বিবিকার বলার জরুরত নেই, তাকে ইশারায় কাজ তখন করে দেবে, সেই ইশারায় কাজ করবে। তখন সে বুঝবে যে না উনি দিনদার, ওনার কাছে এই সমস্ত জিনিসের টাকা যা রয়েছে টাকা যেতেই হবে। বলছে তখন আর বাহানাবাজি করবে না, বলছে সমস্ত জিনিস না চাইতে সেও হাজির করে দেবে। এই জন্য বলছি যে মা বোনদের জন্য 3 নম্বর জিনিস যেটা ফরজ করে দিয়েছেন সেটা স্বামীর আহকাম মোতাবেক চলা। আর 4 নম্বর জিনিস যেটা বলেছেন যে নিজের আওয়াজকে ছোট করা। মা বোনদের জন্য 4 নম্বর জিনিস বলেছেন নিজের আওয়াজকে ছোট করা। বলছি যে তেনারা আজকে খুব চেঁচিয়ে কথা বলে কিসের জন্য, বলছে তাদের কাছে দিন না থাকার কারণে। আর দিন কেন নেই, বলছে আমি তাদেরকে শিক্ষা দেইনি, আমি বাড়ির গার্জিয়ান, আমি বাড়ির হেড, আমি বাড়ির জিম্মেদার, আমি তাদেরকে দিন শিখাতে পারিনি বলে বলছি তাদের আজকে জবানের আওয়াজ উঁচু হয়ে গিয়েছে, তাদের আওয়াজ আজকে পরপুরুষ শুনছে, তাদের আওয়াজ পরপুরুষ শুনছে। কিন্তু মা বোনেরা বুঝতে পারছে না তাদের আওয়াজ যদি কোনো পরপুরুষ শুনে ফেলে, বলছে আল্লাহ পাক রব্বুল ইজ্জত তারা আওয়াজ পরপুরুষ শোনার কারণে বলছে তারা আল্লাহ পাক জাহান্নামের ফয়সালা করে দিতে পারে, জাহান্নামের ফয়সালা করে দিতে পারে। কিন্তু মা বোনের কাছে দিন না থাকার কারণে আজকে তেনাদের জবানের আওয়াজ বেশি হয়ে গিয়েছে। বলছে তাদেরকে দিন বুঝানোর জিম্মেদারি কার, তাদেরকে দিন বুঝানোর জিম্মেদারি আমার আপনার সকলেরই মধ্যে রয়েছে। আর 5 নম্বর জিনিস যেটা বলছি যে নিজের স্বামীর মালের হেফাজত করা, নিজের স্বামীর মালের হেফাজত করা। বলছি যে তারা তো আমানতের মধ্যে খেয়ানতকারীও বনে গিয়েছে, কিসের জন্য, বলছে আমার জন্য, বলছে সমস্ত জিনিসের জিম্মেদারি আমার উপরে। দোস্ত আমরা ভুলে না যাই, বলছে প্রত্যেকটা পুরুষকে, একটা মহিলা বলছে 4টে পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে, একটা মহিলা বলছে 4টে পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে। 1 নাম্বার হলো তার বাপ, আর 2 নাম্বার হলো তার বড় ভাই, 3 নাম্বার হলো তার স্বামী, আর 4 নাম্বার হলো তার বড় ছেলে, 4 নাম্বার বড় ছেলে। তো আমরা যেনারা বসে রয়েছি নিশ্চয়ই একটা না একটার মধ্যে পড়ে গিয়েছে, আমরা বাপ হয়েছি, নাহলে বড় ভাই, নচেত স্বামী, নচেত বড় ছেলে হয়ে বসে রয়েছে, তাই কি না। বলছি যে তাদের জিম্মেদারি আমাদের উপরে, বলছি যে তেনারা তো নাজুক, বলছি তেনারা কমজোর, বলছি যে তেনারা অর্ধেক আমাদের থেকে, তাদের দিমাগ তাদের আকাল আমাদের থেকে অর্ধেক রয়েছে। আল্লাহ নবী বলেছেন, আল্লাহ নবী তিনি বলেছেন যে পুরুষের থেকে মা বোনদের কাছে আল্লাহ পাক অর্ধেক দিমাগ দিয়েছে। বলছি যে তাদেরকে নিয়ে চলার জিম্মেদারি আমার আপনার উপরে, তাদেরকে সহি রাস্তার উপরে নিয়ে চলার জিম্মেদারি আমার উপর আপনার উপরে। এবার আমি আপনি যদি তাদেরকে যদি সহি রাস্তা যদি দেখাতে না পারি, তাদেরকে যদি সহি রাস্তার যদি খবর যদি না দিই, তো তারা কি করে সহি রাস্তার উপরে চলবে, তারা কি করে সহি রাস্তার উপরে চলবে। বলছি যে সেই জন্য সর্বপ্রথম একটা কথাই বলেছিলাম যে আমাদেরকে দুনিয়া ছাড়তে হবে, দুনিয়া কেউ থাকার জন্য আসেনি, দুনিয়ায় কেউ থাকার জন্য আসেনি। যে সময়টা আল্লাহ পাক দিয়েছে বলছি ওই সময়টা আমাদের কাছে খুব মূল্যবান। ওলামায়ে কেরাম তো বারবার করে বলে থাকেন আল ওয়াক্তু আসমানু মিনাজ যাহাব, বলছি যে সময় সোনার থেকে বেশি দামি, যে সময় চলে যায় ও সময় আর ফিরে আসে না। আজকে একটা নিঃশ্বাস ছেড়ে দিচ্ছি, বলছি যে মউত আমার কাছে চলে আসে, আপনি একটা নিঃশ্বাস ছেড়ে দিচ্ছেন, বলছে মউত আপনার কাছে চলে আসছে। বলছে এরকম করে সেকেন্ড চলে যাচ্ছে, মিনিট চলে যাচ্ছে, মিনিটের পরে ঘন্টা চলে যাচ্ছে, দিন চলে যাচ্ছে, আর আপনাদের মউত কাছে চলে আসছে। আর এরকম করে করে একদিন এমন সময় চলে আসবে যে মউত এসে আপনাকে ধরে নেবে। আপনি যতটাই ব্যস্ততার মধ্যে থাকুন না কেন, আপনি যেরকম অবস্থায় থাকুন না কেন, বলছে সেই দিন আপনাকে ছেড়ে চলে যেতেই হবে। বলছে সাদ্দাত কত বড় বাদশা ছিল, সে নিজে জান্নাত বানিয়ে ফেলেছে, নিজে জান্নাত বানিয়ে ফেলেছে, জান্নাত দেখার জন্য রাস্তায় বার হয়েছে, ঘোড়ার লাগাম ধরে ফেলেছে, তাই কিনা। মালাকুল মউত রাস্তায় ঘোড়ার লাগাম ধরে ফেলেছিল, ও সাদ্দাত যাচ্ছ কোথায়, বলছি যে জান্নাত দেখতে যাচ্ছি। বলছে ঘোড়ার থেকে নামো, কথা আছে। বলছি যে না ছেড়ে দাও, আমার জান্নাত আমি দেখে আসি।
বলছি যে না, তোমার সাথে কথা আছে, তোমাকে শুনে দিতেই হবে। সাদ্দাত যখন ছাড়াতে পারেনি, বলছি যে বলো কি বলবে। বলছি যে মাথাকে নিচু করো, তারপর বলছি। বলছি যখন মাথা নিচু করেছে, মালাকুল মউত বলেছে, সাদ্দাত আমি মালাকুল মউত তোমাকে নিয়ে যেতে। বলছি সাদ্দাতের মাথার থেকে ঘাম ছুটে গিয়েছে, মাথার ঘাম ছুটে গিয়েছে। সাদ্দাত ফরিয়াদ করেছে, মালাকুল মউত আমাকে একবার চান্স দাও, আমি বাড়ি থেকে ফিরে আসি, আমাকে একবার চান্স দাও, আমি বাড়ি থেকে ফিরে আসি। বলছি যে না, আমি মালাকুল মউত, তোমার সময় শেষ হয়ে গিয়েছে। বলছে বলাও শেষ, তার ভিতর থেকে রূহ বার করে নিয়ে চলে গিয়েছে। সাদ্দাতের লাশ ঘোড়ার থেকে বলছে জমিনের মধ্যে মুখ থবড়িয়ে পড়ে গিয়েছিল, তাকে দেখার মতো কেউ ছিল না, তাকে দেখার মতো কেউ ছিল না। বলছি যে ঠিক তার মতো আমাদেরকেও একদিন হতে হবে, তার মতো আমাদেরকেও একদিন হতে হবে। একদিন আমাদের বাড়িতে বাড়ির ভিড় লাগিয়ে দেবে। আমরা সকলে জানি একটা লোককে মানুষ 3 বার দেখতে আসে, একটা লোককে গোটা মহল্লার লোক 3 বার দেখতে আসে। বলছি যে একদিন সেই দিন তার জন্ম হয়েছিল। সর্বপ্রথম দিন কোন দিন? বলছে যেই দিন তার জন্ম হয়েছে। আর দ্বিতীয় দিন কোন দিন? যেই দিন সে বিয়ে করতে যায়। আর তৃতীয় দিন কোন দিন? বলছে যেই দিন তার মৌত হয়ে যায়, সেই দিন গোটা মহল্লার লোক তাকে দেখতে আসে। বলছে আর 3 দিনে সে কারোর সাথে কথা বলতে পারে না, চুপচাপ শুধু মানুষের দিকে তাকিয়ে থাকে। তাই কি না? আপনারাও বিয়ে করতে গিয়েছেন, শ্বশুর বাড়িতে গিয়ে আপনারা শুধু প্রথম দিন মানুষকে দেখেছিলেন, কারোর সাথে আপনি কথা বলার মতো ক্ষমতা রাখেন, রেখেছিলেন কি ক্ষমতা? আপনি সেদিন আপনার শ্বশুর মশাইকে ডেকেছিলেন, আপনার শালাকে ডেকেছিলেন, আপনার কোনো আত্মীয়কে সেদিন ডেকেছিলেন জোরে? বলছি যে সেদিন আপনি একদম নিচুপ হয়ে সকলকে শুধু তাকিয়ে দেখেছেন, সকলের কথা শুধু শুনেছেন, কারোর সাথে কথা বলেনি। বলছি যে কারোর সাথে হাত লাগান, তাই কি না? যেদিন দুনিয়ায় এসেছিলেন সেই দিনও শুধু মানুষকে দেখেছি আমরা, কারোর সাথে সেই দিনও কথা বলিনি। বলছি যে মৌতের দিনও মানুষ আসবে আমাকে দেখার জন্য, আমি কারোর সাথে কথা বলতে পারবো না, সেই দিন কারোর সাথে কথা বলতে পারবো না। বলছি সেই দিনও একজন মালাকুল মউত, বলছি যে সেই দিন আসবে, এসে আমাকে যখন নিয়ে যাবে, আল্লাহর মাসুম ফারিস্তা একজন আসবে, এসে বলবে যে ও আদমের সন্তান, আজকে তোমার কি হয়ে গিয়েছে, তোমার কানের কি হয়ে গিয়েছে, এত লোক তোমার জন্য চেঁচামেচি করছে, তুমি কারো কথা শুনতে পাচ্ছ না। ও আদমের সন্তান, আজকে তোমার চোখের কি হয়ে গিয়েছে, এত লোক ভিড় লাগিয়েছে তোকে আমাকে দেখার জন্য, তুমি কাউকে দেখতে পাচ্ছ না। ও আদমের সন্তান, তোমার আজকে কি হয়ে গিয়েছে, তোমার শরীরে সমস্ত জিনিস রয়েছে, তোমার শরীরে গরম পানি ঢালছে, তুমি নিষেধ করতে পারছো না, তোমার শরীরে ঠান্ডা পানি ঢালছে, তুমি বাধা দিতে পারছো না, তোমার কানের মধ্যে রুই ঢুকিয়ে দিচ্ছে, তুমি কিছুই বলতে পারছো না। বলছি তোমার কানের মধ্যে ধুলো ঢুকিয়ে দিচ্ছে, তুমি কিছুই বলতে পারছো না, তোমার নাকের মধ্যে ধুলো ঢুকিয়ে দিচ্ছে, তুমি কাউকে মানা করতে পারছো না। আজকে কি হয়ে গিয়েছে? সেই দিন একজন ফারিস্তা এলান করবে, ও আদমের সন্তান, আজকে তুমি এমন একটা রাত অতিবাহিত করবে যে রাতের ভোরের বেলা কোনো মুয়াজ্জিন আযান দেবে না, যে রাতের ভোরের বেলা কোনো মুয়াজ্জিন আযান দেবে না। ও আদমের সন্তান, তুমি এমন একটা রাত অতিবাহিত করবে যে রাতের ভোরের বেলা তোমাকে কেউ ভালো কাজের জন্য ডাকতেও আসবে, ডাকতেও আসবে। আজকে তুমি তো নির্জন জায়গার মধ্যে একাকী শুয়ে থাকবে। বলছে তোমার সাথে কোনো বন্ধু থাকবে না, তোমার সাথে কোনো বন্ধু থাকবে না। নবীজি বলেছে মানুষের যখন ইন্তেকাল হয়ে যায়, মানুষের যখন ইন্তেকাল হয়ে যায়, তখন তার সাথে 3টে জিনিস যায়। 1 নাম্বার হলো তার আত্মীয় স্বজন, 2 নাম্বার তার মাল দৌলত, বলছে 3 নাম্বার তার কি নেক আমাল আর তার বাদ আমল। বলছে 2টো জিনিস ফিরে আসে, একটা জিনিস তার সাথে থাকে। 2টো জিনিস যে ফিরে আসে, 1 নাম্বার জিনিস তার আত্মীয় স্বজন ফিরে চলে আসে, তাকে কবর দেওয়ার পরে ফিরে চলে আসে। 2 নাম্বার জিনিস তার মাল দৌলত বাড়িতে এসে বাটা শুরু করে দেয়। আর 3 নাম্বার জিনিস যেটা তার সাথে লেগে যায়, তার নেক আমাল তার বাদ আমল। যদি দোস্ত নেকি যদি আমাদের বেশি হয়ে যায়, যদি মা বোনদের নেকি যদি বেশি হয়ে যায়, কবর তার জন্য মোবারকবাদ জানায়, কবরও তার জন্য মোবারকবাদ জানায়। বলছি যে দুনিয়ার মধ্যে যত লোক চলেছিল, আমার উপরে যত লোক হেঁটেছিল, সব থেকে ভালো মানুষ তুমি আমার কাছে ছিলে। আজকে তুমি আমার কাছে এসেছো, দেখবে তুমি আমার সাথে কত সুন্দর ব্যবহার পাও। বলছি এরকম কথা বলার সাথে সাথে সে মৃত ব্যক্তির চোখের দৃষ্টি যতদূর পর্যন্ত যায়, আল্লাহ পাক তার জন্য ততদূর পর্যন্ত কবরকে প্রশস্ত করে দেয়। তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়া হয়, জান্নাতের দরওয়াজাকে খুলিয়ে দিয়ে তার কবরের মধ্যে জান্নাতের হাওয়াকে প্রবাহিত করে দেওয়া হয়। আর বলছি যে তাকে কিয়ামত অবধির জন্য তাকে ঘুম পাড়িয়ে দেওয়া হয়। আর যে ব্যক্তি আল্লাহর নাফরমানি সে দুনিয়ার মধ্যে থাকে, আল্লাহ নাফরমানি করে দুনিয়ার মধ্যে কাটিয়ে দেয়, বলছি যে তার জন্য কবর, বলছি যে তার জন্য এতটা ভয়ানক জায়গা হয়ে যায়। কবর বলে যে ও আদমের সন্তান, দুনিয়ার মধ্যে যত লোক চলেছিল, সব থেকে নিকৃষ্ট লোক তুমি আমার কাছে ছিলে, সব থেকে নিকৃষ্ট লোক তুমি আমার কাছে ছিলে। আজকে তুমি আমার কাছে এসেছো, দেখবে তুমি আমার সাথে কেমন ব্যবহার আমি তোমার সাথে করি।
বলছে তার জন্য কবর এতটা সংকীর্ণ হয়ে যায়, একদিকে পাঁজারের হাড় অপর দিকে ঢুকে যায়, তার জন্য 70টা সাপ মুসাল্লাত করে দেওয়া হয়। বলছি যে তার জন্য 70টা সাপ মুসাল্লাত করে দেওয়া হয়, কিয়ামত অবধি তাকে কষ্ট দিতে থাকবে, কিয়ামত অবধি কষ্ট দিতে থাকবে। দোস্ত আজকে বলা আসান, শোনা আসান। আজকে জবান দিয়ে বলা আসান আর কান দিয়ে শোনা আমাদের আসান, কিন্তু মানাটা খুব মুশকিল, মানাটা খুব মুশকিল। আর কিন্তু যদি মানতে পারি তবে আমাদের জিন্দগিতে কামিয়াবি দেখা দেবে। আর যদি মানতে না পারি, বলছে শত যদি বয়ান শুনি, শত বক্তৃতা যদি শুনি, বলছি যে কোনো ফায়দা নেই যদি আমালের মধ্যে নিয়ে আসতে না পারি, যদি আমালের মধ্যে নিয়ে আসতে না পারি। এই জন্য শেষ রাতে বলে যাচ্ছি দোস্ত, দুনিয়া আমরা কেউ থাকতে আসিনি, দুনিয়া থেকে চলে যেতেই হবে, দুনিয়া থেকে চলে যেতেই হবে। একজন কথা বলতে বলতে বলেছিল, অল্প আমলেই মানুষের নাজাতের জন্য যথেষ্ট, অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট। আজকে মাসির জ্বালাতে গিয়ে, সলাই জ্বালাতে গিয়ে একটু যদি আপনার ছাঁটা লেগে যায় তো শরীরের মধ্যে কতটা জ্বালা পোড়া হয় আমরা সকলেই জানি। রাস্তা চলতে গিয়ে পায়ে যদি একটু ব্রেক ঢুকে যায়, একটু যদি কাঁচ দিয়ে যদি কেটে যায় তো আমাদের শরীরে কতটা কষ্ট হয় আমরা সকলেই জানি। কিন্তু নামায় আমাল যদি খারাপ হয়ে যায়, আমাদের নামায় আমাল যদি খারাপ হয়ে যায়, বাম হাতে যদি নামায় আমাল যদি আল্লাহ পাক কিয়ামতে যদি ধরিয়ে দেয়, তো সেই দিনের কষ্ট আমরা কি করে বরদাস্ত করব, সেই দিনের আযাব কি করে বরদাস্ত করব? বলছে সেই দিনের আযাব তো সেই তুলনায় দুনিয়ায় কোনো আযাব নেই। এই জন্য নবীজি বলেছেন যে আসল সুখ তো আল্লাহ জান্নাতে রেখেছে, দুনিয়ায় কোনো সুখ নেই, দুনিয়ার সুখ কোনো সুখ নয়, আসল সুখ তো আল্লাহ জান্নাতে রেখেছে। আর বলছে দুনিয়ার কষ্ট কোনো কষ্ট নয়, আসল কষ্ট তো আল্লাহ দোজখে রেখে দিয়েছে, আসল কষ্ট তো দোজখে রেখে দিয়েছে। এই জন্য আমরা সকলেই আহেদ করি, সকলে পাক্কা নিয়ত করে যাই। পর্দার আড়ালে বসে থাকা শ্রদ্ধেয় মা ও বোনেরা, আমরাও সকলে নিয়ত করে নেই যে জিন্দগি আওয়ারা জিন্দগি গুজরিয়ে দিয়েছি, যে জিন্দগি পয়সা কাজের মধ্যে গুজরিয়ে দিয়েছি, যে জিন্দগি আল্লাহর নাফরমানির মধ্যে কাটিয়ে দিয়েছি, সেটার জন্য আল্লাহর কাছে আজকে আমরা খাস করে তওবা করে যাব যে আল্লাহ পাক আমাদের বিগত জিন্দগির গুনাহকে যাতে মাফ করে দেয়, আল্লাহর কাছে তওবা করে নিই। আল্লাহ পাক নিজেই বলেছেন, আল্লাহ নবীকে দিয়ে জানিয়েছেন, ও নবী বলে দাও তোমার উম্মত এবং উম্মতিদেরকে যে যারা নিজের গুনাহ থেকে তওবা করে নেয়, আমি তাদের গুনাহকে এমন ভাবে মাফ করে দেই, তাকে তো আমি বেগুনাহ মাসুম করেছি, তাকে আমি বেগুনাহ মাসুম করে দেই। আর তাইবু মিনাজ যামবি কামা লা যামবা লাহু, গুনাহ থেকে তওবা করনেওয়ালা ব্যক্তি এমন আল্লাহর কাছে যেরকম সে মনে হয় কোনোদিন গুনাহই করেনি, মনে হয় সে কোনোদিন গুনাহই করেনি। এই জন্য দোস্ত তওবার দরওয়াজা এখনো আল্লাহ পাক খুলে রেখে দিয়েছে, তওবার দরওয়াজা আল্লাহ পাক খুলে রেখে দিয়েছে। আমরা তওবা করে নিই নিজের গুনাহ থেকে, আইন্দা জিন্দেগির জন্য পাক্কা ইরাদা করে নিই, পাক্কা নিয়ত করে নিই। আল্লাহ পাক রব্বুল ইজ্জত যতদিন পর্যন্ত আমাদেরকে হায়াতে জিন্দেগির মধ্যে বাঁচিয়ে রাখবে, আমরা সকলেই আল্লাহর হুকুম মোতাবেক চলবো ইনশাআল্লাহ। নচেত দোস্ত কিয়ামতের দিন যেদিন বাম হাতে নামায় আমাল ধরিয়ে দেবে, সেই দিন চাহে সে পুরুষ হোক, চাহে সে মা বোনেরা হোক, কিয়ামতের দিন নামায় আমাল পাওয়ার সাথে সাথে যখনই সে নামায় আমাল পড়বে, সেই দিনের কথা আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছেন। যদি সে নাফরমান হয়ে থাকে, আল্লাহ পাক কোরআনে বলেছেন, ওয়াবুজিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা হাসাহা। বলছি যে যাদের নামায় আমাল বাম হাতের মধ্যে আসবে, যাদের নামায় আমাল খারাপ হবে, যারা দুনিয়ার মধ্যে মুজরিম হয়ে থাকবে, যারা আল্লাহর নাফরমানির সহিত নিজের জিন্দেগিকে গুজরাবে, আল্লাহর হুকুম মোতাবেক চলবে না, জানাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাকিজা তরিকা নিয়ে যারা চলবে না, বলছি যে নামায় আমাল দেখার সাথে সাথে তারা আফসোসের সাথে বলবে যে হায় আফসোস, এটা কেমন নামায় আমাল, এটা কেমন রেজিস্টার, এ তো না আমাদের ছোট গুনাহকে ছেড়েছে, এ তো না আমাদের বড় গুনাহকে ছেড়েছে, এ তো সমস্ত জিনিসকে লিখে রেখে দিয়েছে, এ তো সমস্ত জিনিসকে লিখে রেখে দিয়েছে। আর বলছি সেই দিন শত আফসোস করলে আল্লাহ পাক চুল পরিমাণ সেই আফসোসের কোনো বদলা দেবে না, সেই আফসোসের চুল পরিমাণ কোনো বদলা দেবে না। এই জন্য আমরা দুনিয়ায় বেঁচে থাকাকালীন আল্লাহর কাছে পাক্কা ইরাদা এবং পাক্কা নিয়ত করে যাই যে যতদিন পর্যন্ত আমরা হায়াতে জিন্দেগিতে আল্লাহ পাক আমাদেরকে বাঁচিয়ে রাখবে, আমরা সকলে আল্লাহর হুকুম জানাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাকিজা তরিকা নিয়ে চলবো ইনশাআল্লাহ, চলবো সবাই ইনশাআল্লাহ। খাস করে দিনে 5 ওয়াক্ত নামাজ আমাদের জিন্দেগিতে শেয়ার করে নিই, কারণ দোস্ত বলছি যে নামাজের হিসাব মওতের পরে সর্বপ্রথম করা হবে। যদি নামাজের হিসাব যদি সহি হয়ে যায়, বাকি সমস্ত আমালের হিসাব সহি হবে। আর নামাজের মধ্যে যদি কমি দেখা দেয়, বলছে বাকি সমস্ত জিনিসের মধ্যে কমি আসবে। এই জন্য আমরা সকলেই কমসে কম দিনে 5 ওয়াক্ত নামাজ আমরা আমাদের জিন্দেগিতে শেয়ার করে নেবো ইনশাআল্লাহ। এটা শাবান মাস চলছে, আইন্দা মাস রমজানের মাস। নবীজি বলেছেন, আর শাবান শাহরি আর রমজান শাহরুল্লাহ। বলছি যে শাবান মাস হলো আমার মাস আর রমজান মাস হলো আল্লাহর মাস।
এই মাসটাকে কেন নবীজি নিজের মাস বলেছে? আরবি মাসকে, এটা শাবান মাস চলছে আরবি, কেন নিজের মাস বলছে? বলছি এই মাসের মধ্যে আমার উম্মত নিজের গুনাহ থেকে আল্লাহর কাছে তওবা করবে, নিজের সুস্থতার জন্য আল্লাহর কাছে দোয়া করবে, যাতে আগামী রমজানের রোজাগুলো সে যাতে সুস্থভাবে রাখতে পারবে, ভালোভাবে যাতে রাখতে পারে, এরই জন্য আল্লাহর কাছে দোয়া করা। আমরাও সকলেই মিলে দোয়া করব যাতে আগামী রমজান মাসে আল্লাহ পাক যাতে আমাদেরকে সুস্থ রাখে এবং সবল অবস্থায় রেখে আগামী রমজান মাসে রোজাগুলো যাতে আল্লাহ পাক আমাদেরকে সহিভাবে রাখার তৌফিক দেয়, এর জন্য আমরা সকলেই দোয়া করবো। আমিন করবো সবাই ইনশাআল্লাহ। সামনে রমজান মাস চলে আসছে, আমরা সকলে মিলে আল্লাহর কাছে ফরিয়াদ করি, বাড়ির মধ্যে গিয়ে আমরা সকলকে নিজের থেকে আমরা বলি, সকলকে একে অপরকে আমরা দাওয়াত লাগাই, কারণ আমাদের জিন্দেগি সুতরানোর একে অপরের উপরে জিম্মেদারি, তাই কিনা? শুধু আমি যদি জান্নাতে যেতে চাই তাহলে তো হবে না। আমি জান্নাতে কি করে যাই, আমার ভাই কি করে যায়, আমার মা কি করে যায়, আমার বিবি কি করে যায়, আমার বাচ্চা কি করে যায়, বলছে তাদের জন্য ফিকির আমাকে করতে হবে, তাই কিনা? তাদের জন্য চেষ্টা এবং ফিকির আমাকে করতে হবে, তাদের জন্য দায়িত্ব আমাকে নিতে হবে। নচেত দোস্ত, আমি যদি কালকে যদি জান্নাতের ফায়সালা হয়ে যায়, আমি যদি যাওয়া শুরু করি, বলছি যে আমার বিবি আমার পিছন থেকে গিরেবান ধরে ফেলবে, আমার মা আমার পিছন থেকে গিরেবান ধরে ফেলবে, আমার বাবা আমার পিছন থেকে গিরেবান ধরে ফেলবে, যে আমার ছেলে তুমি তো শিখেছিলে কিন্তু আমাদেরকে তো বলো, আমাদেরকে তো বলনি, ওই আমাদেরকে তো ভালো কাজের জন্য ডাকনি, মহল্লাবাসী আমাকে ধরে ফেলবে, আপনাদেরকেও ধরে ফেলবে, ওই আপনি তো একাই করেছিলেন, আমাদেরকে তো বলেনি। এই জন্য বলছেন, নবীজিও বলেছেন যে তোমরা একে অপরের কাছে দিনের আওয়াজ খুব লাগাও, বলছি যে দিনের দাওয়াতের আওয়াজ খুব লাগাও। নবীজি বলেছেন বাল্লিগু আন্নি ওয়ালা মায়া, তোমার কাছে যদি একটাও যদি ছোট ভালো কথা থেকে থাকে তুমি সেটা অপরের কাছে পৌঁছিয়ে দাও, এটা তোমার জিম্মেদারি, এটা তোমাদের জিম্মেদারি। নচেত দুনিয়ার মধ্যে থেকে তুমি যদি একাই যদি আল্লাহ আল্লাহ করে যাও, বলছি যে তুমি কিন্তু পার পাওয়া তোমার জন্য খুব মুশকিল। নবীজি নিজেই বলেছেন, আলী তুমি অত সুন্দর নামাজ আদায় করেছো, তোমার পা থেকে তীর বার করে নেওয়া হয়েছে, তুমি বুঝতেও পারোনি নামাজের মধ্যে কোনো কমি আসেনি, কিন্তু তুমি তোমার নামাজ নিয়ে জান্নাতে যেতে পারবে কিনা? বলছি যে এর কোনো গ্যারান্টি নেই, কিন্তু আলী তুমি শুনে রেখে দাও, তোমার মেহনত, তোমার মুজাহাদা, তোমার কোরবানির কারণে যদি কোনো আল্লাহ ভোলা বান্দা যদি আল্লাহর রাস্তায় ঘুরে যায়, তারা যদি আল্লাহর দ্বীনের খাতিরে মেহনত করেনেওয়ালা বনে যায়, সেটাই তোমার নাজাতের জারিয়া হয়ে দাঁড়াবে, সেটাই তোমাদের নাজাতের জারিয়া হয়ে দাঁড়াবে। এই জন্য আমরা সকলেই আহেদ করে নিই, আমাদের মোবারক একটা মেহনত আল্লাহ রাব্বুল ইজ্জত উলামায়ে কেরামের দ্বারা চালু করে দিয়েছেন, যেটা দাওয়াতের মেহনত, যেটা দাওয়াত ও তাবলীগের মেহনত, সেটা তো ঘর ঘর দুয়ারে গিয়ে সকলের কাছে মেহনত করে ঘুরছে। দোস্ত, আমরা মসজিদ ওয়ার জামাতের সাথেও খুব সাথ দিই। আমাদের মসজিদ, বলছি আমাদের মহল্লার মসজিদকে আবাদ করার জিম্মেদারি আমার আপনার উপরে। আমি আপনি যদি মেহনত যদি না করি, আমি আপনি যদি সাথ না দেই মহল্লার মসজিদের মধ্যে, তাহলে মহল্লার মধ্যে দিনদারি কি করে আসবে? মহল্লার লোক কি করে দিন পাবে? মহল্লার লোক যারা দিন থেকে গাফিল, যারা আল্লাহর হুকুম থেকে গাফিল, অনেক লোক রয়েছে মহল্লার মধ্যে, হয় কি না? আপনাদের মহল্লায় তো এমন নয় যে 100% নামাজ, আপনাদের মহল্লায় এমন আছে কি? আপনাদের মহল্লায় নিশ্চয়ই এরকম নেই যে 100% নামাজ। বলছি এখন প্রত্যেকটা মহল্লার মধ্যে, বলছি 100-র মধ্যে 10% নামাজি হয়েছে, 100-র মধ্যে 10 জন নামাজি, বলছে 90 জনকে কে নামাজের দাওয়াত দেবে? তাদেরকে কে নামাজের কথা বলবে? বলছে তাদেরকে আমার আপনার গিয়ে বলতে হবে, তাদেরকে খোশামত করতে হবে, তাদের পিছনে সময় দিতে হবে। আজকে দুনিয়ার পিছনে কেমন টাইম লাগাচ্ছি, আজকে দুনিয়াকে অর্জন করার জন্য কতটা টাইম লাগাচ্ছি, কিন্তু আমাদের ইয়াকিন, আমাদের বিশ্বাস রয়েছে এই দুনিয়াকে আমাদের ছাড়তেই হবে, এই দুনিয়া আমাদের ছাড়তে হবে, এটা বিশ্বাস রয়েছে। কিন্তু তারপরেও এই দুনিয়ার পিছনে কতটা মেহনত দিচ্ছি, কতটা টাইম লাগাচ্ছি, কতটা কোরবানি দিচ্ছি, মাথার ঘাম পায়ে ফেলে দুনিয়াকে অর্জন করার জন্য চেষ্টা করছি। বলছি আজকে দুনিয়ার মধ্যে বিল্ডিং বালাখানা বানানোর জন্য, বলছি যে হারাম হালালকে দিকে দেখছি না, চুরি ডাকাতির দিকে দেখছি না, যেরকমই আসুক সেটা আমার জেবের মধ্যে ঢুকে পড়ছে, সেটা আমার পকেটে ঢুকিয়ে দিচ্ছি, সেদিকে খেয়াল করছি না। কিন্তু আমরা ভুলে না যাই যে আমাদেরকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আমাদেরকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আল্লাহ পাক জিজ্ঞাসা করবে, মাল কোথা থেকে কামিয়েছো? মাল কোন রাস্তায় খরচ করেছো? মাল কোথা থেকে কামিয়েছো? কোন রাস্তায় খরচ? বলো বলো বলো, আজকে বলো বান্দা, তোমরা কোন রাস্তায় কামিয়েছিলে, কোন রাস্তায় খরচ করেছিলে? বলো আজকে। সেই দিন যদি হিসাবের যদি উত্তর দিতে না পারি, তো বলছি যে সেই দিন কিন্তু পাকড়াও হয়ে যাবে, সেই দিন পাকড়াও হয়ে যাবে। এই জন্য দোস্ত, আমরা জেনারাই বসে রয়েছি, বলছি সকলেই তো চলে গিয়েছে, কতক্ষণ কথা বলবো? বেশ, আপনারা যারা রয়েছেন ফজরের নামাজও পড়তে হবে, এমন যাতে ভিড় না হয় যে বয়ান শুনে বাড়িতে চলে গেলাম আর এত জোরে ঘুম গিয়েছি, ফজরের নামাজ বিছানার মধ্যে হয়ে যাচ্ছে, এরকমও যাতে না হয়। নচেত জলসা শোনা কি, বলছি যে এটা কি ফরজ জিনিস? জলসা শুনতেই হবে, বলছি এ তো সুন্নাত, হয় কি না? জলসা এটা সুন্নাত, দিনের কথা বলা, দিনের কথা শোনা তো সুন্নাত। আর বললো ফজরের নামাজ, বলছি এ তো ফরজ,
হয় না? তো সুন্নাতকে আদায় করতে গিয়ে যদি আমার ফরজ যদি মিস হয়ে যায়, ফরজি যদি আমার জিন্দগি থেকে ছুটে যায়, তো এরকম সুন্নাত আদায় করে কি লাভ? হয় কি না? এরকম সুন্নাত আদায় করে কোনো লাভ হবে? বলছি এরকম সুন্নাত আদায় করে কোনো লাভ হবে না। বলছি শুধু ফরজ নামাজ যদি জামাতের সহিত যদি কেউ আদায় করে, তো বলছি 3,35,54,432টি নেকি তার নামায় আমালে লিখে যাবে। শুধু ফরজ নামাজ শুধু কিন্তু জামাতের সহিত আদায় করে, তাহলে পুরো নামাজটার কত সওয়াব হবে? তাহলে পুরো নামাজটার কত সওয়াব হবে বলি দেখি, হয় কি না? এই জন্য আমরা এরকম যাতে না করি। আপনারা যেনারা জলসা শুনতে আসছেন, যেনারা এতক্ষণ ধরে বসে রয়েছে, আপনারা মেহেরবানি করে যে সমস্ত কথা সেই মাগরিব থেকে নিয়ে এই পর্যন্ত আপনারা শুনলেন, হ্যাঁ, যে সমস্ত ভালো ভালো কথা, আমার সামনেও অনেক মূল্যবান কথা বলে গিয়েছে। আল্লাহ পাক আমার দ্বারাও যে সমস্ত কথা বলিয়ে নিলেন, আল্লাহ পাক আমাদের সকলকে উভয়কে যতটা কথা বলা হলো, শোনা হলো, আমাদের সকলকে সহি বুঝে এবং সঠিকভাবে আমাদেরকে মেনে চলার তৌফিক দান করুন। আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমাদের সকলকে বাকি জিন্দেগিটুকু আল্লাহর হুকুম জানাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাকিজা তরিকা মোতাবেক চলার তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।